নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, সায়েন্স বিডি একটি বাংলাদেশি ইউটিউবার চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। এমনি একটি ভিডিও আপলোড করেছে যার টাইটেল ছিল এই রকম: বাংলাদেশ যুদ্ধ বিমান বানাচ্ছে, আতঙ্কিত ভারত মিয়ানমার। আমরা সবাই জানি বাংলাদেশ ফাইটার জেট কেন ফাইটার জেটের একটি চাকাও তৈরি করতে পারে না। আসলে অন্য কোনো দেশ ফাইটার জেটের প্রধান প্রধান অংশগুলো তৈরি করবে এবং বাংলাদেশ সেই সমস্ত অংশ নিজ দেশে এনে জোড়া লাগাবে এবং বলবে বাংলাদেশ তৈরি করেছে। একটি ফাইটার জেট তৈরি করার জন্য বছরের পর বছর রিসার্চ করতে হয়, অভিজ্ঞ বিজ্ঞানী তৈরি করতে হয়, নিজস্ব টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হয়। এই মনে হলো ফাইটার জেট বানাবো আর 1 বছরের মধ্যে তা বানিয়ে নেব, সেই রকম হয় না। আমি বিনোদনের জন্য এই ভিডিওটি দেখা শুরু করি, কিন্তু ভিডিওর ভিতরে ঢুকে দেখি বাংলাদেশের ফাইটার জেট তৈরির কথা অপেক্ষা ভারতের তেজাস ফাইটার জেটের বিরুদ্ধে মিথ্যা খবর বেশি ছড়াচ্ছে। তাই জবাব দেওয়ার জন্য এই ভিডিও। পারলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখে নেব মাদ্রাসার ছাপ তেজাস সম্পর্কে কি বলে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু গত ৩০ বছর আগে থেকেই যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যেই কিন্তু তারা তেজাস ফাইটার জেট তৈরি করেছে, যেটা ইতিমধ্যেই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে ভারতের আকাশ বাতাস। কিন্তু কথা হলো যে ভারতীয়দের তৈরি সেই তেজাস যুদ্ধবিমান কিন্তু খুব বেশি একটা ভালো নয়, মাঝে সাঝে ক্র্যাশ করে যুদ্ধবিমানটি। ভারতীয়দের গর্বের তৈরি সেই তেজাস যুদ্ধবিমান কিন্তু পুরোপুরি ভারতের তৈরি নয়, এর পার্টসপাতি কিন্তু সবই বিদেশ থেকে আমদানি করা। ভারত বাংলাদেশকে এই তেজাস যুদ্ধবিমান অফার করলে বাংলাদেশ তা এক নিমেষে না করে দেয়। এমনকি পৃথিবীর কোনো দেশই কিন্তু ভারতীয়দের তৈরি তেজাস ফাইটার জেট কিনতে আগ্রহী নয়। এমনকি শ্রীলঙ্কা, নেপালের মতো দেশও কিন্তু ভারতীয়দের তৈরি তেজাস ফাইটার জেটকে উড়ন্ত কফিন বলে উল্লেখ করেছে। অর্থাৎ ভারতীয়দের তৈরি সেই যুদ্ধবিমান কোনো কাজের নয়। বন্ধুরা, এই মাদ্রাসার ছাপের কথা অনুযায়ী তেজাস ফাইটার জেট নিয়মিত দুর্ঘটনার শিকার হয়। তো আমরা এখন F-17 ফাইটার জেটের সঙ্গে তেজাস ফাইটার জেটের তুলনা করে দেখব যে কোন ফাইটার জেট সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে। আমি এখানে F-17 ফাইটার জেটকে বেছে নিলাম কারণ বাংলাদেশিদের চোখে বিশ্বের সবচেয়ে আধুনিক উন্নত টেকনোলজির ফাইটার জেট হল F-17 ফাইটার জেট। বন্ধুরা, তেজাস প্রথম ফ্লাইট করে 2001 সালে এবং এটি প্রথম দুর্ঘটনার শিকার হয় 2024 সালে, অর্থাৎ 23 বছরে মাত্র একবার তেজাস ফাইটার জেটের দুর্ঘটনা ঘটেছে। আর এখন যদি F-17 এর কথা বলি, তাহলে F-17 এর প্রথম ফ্লাইট হয় 2003 সালে এবং 2024 সাল পর্যন্ত 2011, 2016, 2020 এবং 2021 মোট 4বার দুর্ঘটনার শিকার হয়। অর্থাৎ 21 বছরে F-17 4বার দুর্ঘটনার শিকার হয়। আমার এই ভিডিওটি যদি মাদ্রাসার ছাপ সায়েন্স বিডির কাছে পৌঁছায়, তাহলে আমার এই প্রশ্নের জবাব যেন অবশ্যই দেয় যে যুদ্ধ বিমান 21 বছরে 4বার দুর্ঘটনার শিকার হয়েছে সেই যুদ্ধ বিমান উন্নত, নাকি যে যুদ্ধ বিমান 23 বছরে মাত্র একবার দুর্ঘটনার শিকার হয়েছে সে বেশি উন্নত। আমি আমার প্রশ্নের জবাবের অপেক্ষায় থাকব। আমি বুঝি না বাংলাদেশিদের সাধারণ জ্ঞান সবসময় পায়ে থাকে কেন। যে যুদ্ধ বিমান 21 বছরে 4বার দুর্ঘটনার শিকার হয়েছে তাকে বলে পৃথিবীর শ্রেষ্ঠ ফাইটার জেট, এবং যে যুদ্ধ বিমান 23 বছরে মাত্র একবার দুর্ঘটনার শিকার হয়েছে তাকে বলে পৃথিবীর খারাপ ফাইটার জেট। আসলে যে দেশের বেশিরভাগ ছাত্রদের ছোটবেলা থেকেই মাদ্রাসায় এটা পড়ানো হয় যে আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেন এবং পরে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেন, সেই মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আর রইল অন্য দেশের তেজাসের প্রতি আগ্রহের কথা, তাহলে ভারতের তেজাস ফাইটার জেট আগ্রহকারী দেশের লিস্টও অনেক লম্বা। নাইজেরিয়া, আর্জেন্টিনা, মিশর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশ ভারতের তেজাস ফাইটার জেট কিনতে আগ্রহী। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হল আমেরিকা ভারতের তেজাস ফাইটার জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তাহলে বোঝেন একটি ফাইটার জেট কতটা উন্নত এবং শক্তিশালী হলে আমেরিকা তা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। আর মাদ্রাসার ছাপ তোকে কে বলেছে যে তেজাস ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি নয়? একটি ফাইটার জেটের প্রধান প্রধান অংশগুলো হল ইঞ্জিন, ফাইটার জেটের ডিজাইন টেকনোলজি। আর এইসব ভারত নিজেই করেছে। কিছু কিছু নাটবল্টু, গ্লাস, চাকা এসব ভারত খরচ বাঁচানোর জন্য নিজে তৈরি না করে বিদেশ থেকে আমদানি করেছে। এর মানে এই নয় যে ফাইটার জেট তৈরিতে বিদেশের কোনো দেশ ভারতকে সাহায্য করেছে। তোরা তো বিদেশ থেকে একটি ফাইটার জেটের টুকরো টুকরো অংশ এনে নিজ দেশে জোড়া লাগিয়ে বলিস তোরা নিজে ফাইটার জেট তৈরি করেছিস। নেপাল এবং শ্রীলঙ্কা নাকি তেজাসকে উড়ন্ত কফিন বলেছে। আরে মাথামোটা, তুই শুধু নেপাল শ্রীলঙ্কার কথা কেন বললি? বল না পৃথিবীর সকল দেশ দুর্ঘটনাহীন এই ফাইটার জেটকে উড়ন্ত কফিন বলেছে। আর রইল বাংলাদেশের কথা। এই মাদ্রাসার ছাপের কথা অনুযায়ী ভারত তেজাস দিলেও নাকি বাংলাদেশ না করে দেবে। আরে মাদ্রাসার ছাপ, তোদের তেজাস ফাইটার জেট কেনার ক্ষমতা কি আছে?
যদি ফাইটার জেট কেনার ক্ষমতা থাকতো তাহলে তোদের কাছে শুধুমাত্র 60 দশকের মিগ-21 এর মতো পুরনো ফাইটার জেট নিয়ে পড়ে থাকতি না। আসলে তেজাস ফাইটার জেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো আঙুর ফল টকের মতো। বাংলাদেশ মনে প্রাণে চাইছে যে তেজাস যেন ভারত বাংলাদেশের কাছে বিক্রি করে, কিন্তু অনেক আকুতি মিনতি এবং পা ধরার পরও ভারত বাংলাদেশের কাছে তেজাস বিক্রি করতে রাজি হয়নি। বাংলাদেশকে তেজাস না দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো মিয়ানমার, কারণ বাংলাদেশকে তেজাস দিলে মিয়ানমারের সঙ্গে ভারতের দূরত্ব বাড়বে। যেহেতু বাংলাদেশ শত চেষ্টা করেও তেজাস পায়নি, তাই এই সকল মাদ্রাসার ছাপ এখন তেজাসকে নিয়ে আবোল তাবোল বকছে। এই একটি কথা আছে না যে, যদি আমি তোমাকে না পাই তাহলে কাউকে তোমাকে পেতে দেব না, বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের জবাব ভিডিও।